আমাদের দেশে অনেক বেকার যুবক ভাই বোনেরা আছেন যারা পর্যাপ্ত পুঁজির অভাবে নিজস্ব কোনো স্বাধীন ব্যবসা শুরু করতে পারছেন না। আসলে ব্যবসা করতে গেলে পুঁজির পাশাপাশি ব্যবসায়িক মন মানসিকতা থাকতে হবে, যেটা আপনাদের মধ্যে নাই। তাই আপনারা নিজস্ব ব্যবসা শুরু করতে পারছেন না। ব্যবসা করতে গেলে পুঁজি তো অবশ্যই লাগবে। মাত্র 500 টাকা পুঁজি দিয়ে আপনি আপনার নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করতে পারেন। আমি আজকে আপনাদেরকে 500 টাকা পুঁজির বিজনেস আইডিয়া দিব না, তবে অল্প টাকার 5টি বিজনেস আইডিয়া দিব, যেখানে আপনার ভবিষ্যৎ জীবন গড়ার পাথেও রয়েছে। 1 নম্বরে যদি আপনাদেরকে কলম তৈরির ফ্যাক্টরি করতে বলি, তাহলে আপনার মাথায় বাজ পড়তে পারে যে কলম তৈরির ফ্যাক্টরি মাত্র 25 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করে করা সম্ভব। এটা আবার কিভাবে সম্ভব? কলম তৈরি করতে গেলে আপনাকে প্রথমেই জানতে হবে কি কি মেশিন লাগে। কলম তৈরি করতে গেলে আপনার 4টি মেশিন লাগবে। 1 নাম্বার হচ্ছে কালি ভরার মেশিন, 2 নম্বর অ্যাডাপ্টার মেশিন, 3 নম্বর নিপ লাগানোর মেশিন, 4 নম্বর হচ্ছে এয়ার টাইট মেশিন, যেটা কলম তৈরি করার পর হাওয়া দিবেন। এরপর বাকি যে সমস্ত, যেমন ধরেন কলম তৈরির যে কাঁচামালগুলো আছে, আপনি যেখান থেকে এই মেশিনগুলো কিনবেন তাদের কাছ থেকে এই কাঁচামালগুলো প্যাকেজ আকারে নিতে পারবেন। কলম যে প্যাকেট করবেন এটার পলিটাও আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন। আপনি নিজস্ব ব্র্যান্ডিংও করতে পারবেন। মাত্র 30 হাজার টাকায় এই কলম তৈরির ব্যবসাটা খুব সহজেই আপনি শুরু করতে পারেন। তবে ওই যে বলছি যে আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট ব্যবসা শুরু করার জন্য। এবার আপনার ইচ্ছা শক্তিটা যদি জাগ্রত হয় তাহলে একবার চিন্তা করে দেখেন, আমাকে কমেন্ট করবেন, আমি তাদের ঠিকানা দিব। বিভিন্ন মেশিনারিজ কোম্পানি আছে যারা আপনার জন্য আপনার অপেক্ষায় বসে আছে, একটা ফোনের অপেক্ষায়, আপনার যাওয়ার অপেক্ষায় বসে আছে যে আপনি ব্যবসা করবেন। হ্যাঁ, ট্রেনিং, আপনি তো কলম তৈরি করতে জানেন না, ট্রেনিংটাও আপনাকে তারা দিয়ে দিবে। তাহলে আপনি এই ব্যবসাটা কেন করবেন না 30 হাজার টাকায় যদি আপনি উদ্যোক্তা হতে পারেন। 2 নম্বরে যদি মশলা তৈরির ফ্যাক্টরির কথা বলা হয়, আপনি আরও আশ্চর্য হবেন যে মাত্র 50 থেকে 60 হাজার টাকা দিয়ে ছোট্ট একটা মশলা ভাঙানোর মেশিন কিনে আপনি যদি আপনার নিজস্ব ফ্যাক্টরিটা করতে পারেন তাহলে অবশ্যই করবেন আমি মনে করি। কারণ এত অল্প পুঁজি দিয়ে মশলা তৈরির ফ্যাক্টরি আইডিয়া কেউ দিবে না। আপনি 50-60 হাজার টাকায় একটা ফ্যাক্টরি করতে পারেন, আবার 7 থেকে 8 লাখ টাকায়ও বড় আকারে করতে পারেন। আমরা বড় আকারে মশলা তৈরির ফ্যাক্টরির কথা চিন্তা না করি, মশলা ভাঙানোর জন্য ছোট্ট একটি মেশিন দিয়ে শুরু করেন। যখন আপনি ব্যবসা বুঝবেন, আপনার পুঁজির দেখবেন যে কোত্থেকে যোগান আসে, আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনি ব্যবসাটা ছোট আকারে শুরু করলে আপনার ব্যবসাটা খুব সহজে বড় হয়ে যাবে। ওই যে ব্যবসায়িক মন মানসিকতা আপনার অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি এই ব্যবসা করে গেইন করতে পারবেন। আর মশলা তৈরির ফ্যাক্টরির একটা প্লাস পয়েন্ট কি, আপনি আপনার নিজস্ব মশলা যেমন হলুদ, মরিচ, ধইনা, জিরা, এই সমস্ত জিনিসগুলা ভাঙাইলেন। পাশাপাশি কাস্টমাররা এসে নিজস্ব হলুদ, মরিচ, ধইনা, জিরা বা অনেকে চাউল ভাঙানোর জন্য আসে, পিঠা খাওয়ার চাউল, এগুলা আপনার ফ্যাক্টরিতে ভাঙিয়ে দিলেন, বিনিময়ে 20 থেকে 50 টাকা কেজি ধরে নিলেন, তাহলে ইনকামটা কিন্তু অনেক হয়ে গেল। বিশেষ করে শীতের দিনে মানুষ চাল ভাঙানোর জন্য, আমি নিজেই চাল ভাঙানোর জন্য লাইনে থাকি, তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন। এরপরে যদি আচারের ব্যবসার কথা বলি, আচারের ব্যবসাটা আপনি শুরুটা 500 টাকা দিয়ে করেন না, অল্প কিছু দিয়ে। যেমন সিজনে যদি আপনি কাঁচা আম কিনতে যান, 10 টাকা কেজি, 15 টাকা, 20 টাকা কেজিতে আচার পেয়ে যাবেন। শুরুটা ছোট্ট থেকে করেন। বড়ির কেজি কত থাকে? চালতা, একটা চালতা, আমি 3টা চালতা এই বছর কিনছিলাম একবার, 20 টাকায় 3টা চালতা কিনছি। তাহলে আপনি এই ব্যবসাটা কেন করবেন না? আচারের প্রকারভেদ যদি অনেক বেশি থাকে, যেমন আর আচারের কোয়ালিটি যদি ভালো থাকে, আচারের মান যদি ভালো থাকে, আপনি ভবিষ্যতে এটা ব্র্যান্ডিং করে নিলেন। আর আপনি যেহেতু হোমমেড আচার তৈরি করবেন, আপনার আচারটা থাকবে অথেন্টিক, মানুষ খেয়ে মজা পেলে
রিপিট কাস্টমার আপনার বেশি থাকবে, কারণ মালের মান যদি ভালো থাকে তাহলে রিপিট কাস্টমার আপনি নিশ্চিত থাকেন আপনাকে খুঁজতে থাকবে, আপনার কাস্টমারের দ্বারে দ্বারে যাওয়া লাগবে না, কাস্টমারই আপনাকে খুঁজে বের করবে। তাহলে আচার কি কি আচার করা যেতে পারে, যেমন আম, আমড়া, তেঁতুল, আমলকি, রসুন, কাঁচামরিচ, এই ধরনের গুলা দিয়ে শুরু করেন। তবে আনকমন দুইটা আইটেম আছে, যেমন ধরেন বা আপনি আলু বোখারার আচার তৈরি করলেন, একটু এক্সপেন্সিভ, অথবা আপনি স্ট্রবেরির আচার তৈরি করলেন, এগুলা বাজারে কিন্তু খুব কম আছে, তাই এই দুইটা আচার দিয়েও আপনি শুরু করতে পারেন। তাহলে আচার তৈরির ফ্যাক্টরিটা আপনি নিশ্চিন্তে অতি সামান্য 5 থেকে 10,000 টাকা পুঁজি দিয়েই শুরু করে ফেলেন। নোটবুক বা খাতা তৈরির ফ্যাক্টরি। নোটবুক বা খাতা তৈরি করতে গেলে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা পুঁজি হলেই যথেষ্ট, কারণ একটা কাটিং মেশিন আর একটা স্পাইরাল বাইন্ডিং মেশিন, এই দুইটা মেশিন দিয়ে আপনি আপনার খাতা তৈরির ফ্যাক্টরিটা শুরু করে দিতে পারেন। তবে আপনার খাতার আইটেম যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি এই টাইপের কিছু খাতা করতে গেলে আপনার প্রেসের দরকার হবে, আপনি অথবা আপনি এগুলার রেডি যেমন বাংলা, অঙ্ক, দাগ কাটা খাতা কিনে এনে আপনার ফ্যাক্টরিতে কাটিং করে আপনি এই খাতাগুলা তৈরি করতে পারবেন। এরপরে যদি আপনাদেরকে ঝালমুড়ির প্যাকেজিংয়ের ব্যবসা দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয়, যেমন আপনি যদি 1.5 কেজি মুড়ি, 1.5 কেজি মুড়ি, 1/2 কেজি চানাচুর আর যে ঝালমুড়ির যে মশলা আছে 1/2 কেজি ঝালমুড়ি তৈরির যে মশলা এইটা দিবেন, 20 টাকার টেস্টিং সল্ট, আর যদি 20 টাকার শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে আপনি এটা ঠিক মতো প্যাকেট করতে পারেন। ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, দেখে নেবেন। 1.5 কেজি মুড়ি আপনি সব কিছু মিলিয়ে প্রায় 3 কেজি হয়ে যায়। আপনার এইটা যদি প্যাকেট করেন তাহলে আপনি ধরেন 1.5 কেজি মুড়ি প্যাকেট করলে 350 টাকা খরচ যাবে, আপনার বিক্রি আসবে 700 টাকার উপরে। তাহলে এই ঝালমুড়ি প্যাকেজিং ব্যবসাটাও আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করতে পারেন। তবে ঝালমুড়িটা আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি 20টা করে প্যাকেট করলেন, বাট প্যাকেট করবেন কতটুকুন, 12 থেকে 15 গ্রাম মুড়ি প্যাকেট করবেন। প্যাকেট করে আপনার একটা বড় সাইজের কিং সাইজ প্যাকেট আপনার 20 প্যাকেট থাকবে মুড়ি। আপনি এই মুদি দোকানগুলায় নিশ্চিন্তে করতে পারেন, এগুলা কিন্তু প্রচুর পরিমাণে খুচরা বিক্রি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।